2026 হচ্ছে একটা ইতিহাস তৈরি করার বছর, স্পেসিফিক্যালি সিনেমার ক্ষেত্রে। এর কারণটা হচ্ছে আমরা এবছর ইন্ডিয়ান সিনেমা থেকে অনেক বড় বড় সিনেমা পাচ্ছি যেগুলো আমরা এতদিন ভেবে আসিনি, এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান সিনেমার জন্য মাইলস্টোন হিসেবে দাঁড়াতে পারে আর কি। যেমন ধরুন রামায়ণ, যেমন ধরুন আল্লু অর্জুন অ্যাটলি প্রজেক্ট, ইত্যাদি ইত্যাদি। ঠিক এরকমই একটি সিনেমা আমি রিসেন্টলি দেখলাম, যেটা 23শে জানুয়ারি এরকম টাইম, মানে সরস্বতী পুজোর টাইমে রিলিজ করেছে ইউটিউবে। এবং এটাকে আমি ইতিহাস কেন বলছি, তার কারণটা হচ্ছে গত 30 বছরে এই প্রথমবার একটা বাংলা সিনেমা রিলিজ পেলো বা তৈরি হলো, যেটাকে ডিরেক্টলি প্রডিউস করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়। শেষ সিনেমা যেটাকে পশ্চিমবঙ্গ সরকার প্রডিউস করেছিলেন সেটা হচ্ছে দামু 1996-এ। তার ঠিক 30 বছর পরে 2026-এ এই সিনেমা, যার নাম লক্ষ্মী এলো ঘরে। এবার হয়তো অনেকে প্রশ্ন করতে পারে আমাকে যে এই সিনেমাটাকে আমি কি করে একটা সিনেমা বা ফিচার ফিল্ম বলছি, কারণ এটা তো একটা প্রপাগ্যান্ডা বা এটা তো একটা তথ্যচিত্র বা ডকুমেন্টারি হয়ে গেল। এই সিনেমাটাকে নিয়ে আলোচনা শুরু করার আগে আমি বলি, এই সিনেমাটার রিভিউ বা এই সিনেমাটার ব্যাপারে কথাবার্তা আমি এই সিনেমাটাকে অ্যাজ আ সিনেমা কেমন হলো সেটা নিয়েই করব। আমি এই ভিডিওতে কোনো রকম পলিটিক্যাল বা সোশিও পলিটিক্যাল বিষয়ে কথাই বলবো না, যদিও আমি বলতেই পারি, বাট এটা আমার কাজ নয়। বলতে গেলে হয়তো আমি বলতে পারি যে ধরুন এই সিনেমাতে একটা খুবই সুন্দর পোর্শন আছে যেখানে চাইল্ড ম্যারেজের এগেনস্টে কথা বলা হচ্ছে। এবার রিয়েলিটিতে এটা কতটা যুক্তিযুক্ত বা রিয়েলিটিতে এটা কতটা ঘটছে ওয়েস্ট বেঙ্গলে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, কারণ পশ্চিমবঙ্গ বর্তমানে অন্যতম হাইয়েস্ট রেটেড চাইল্ড ম্যারেজ স্টেট ইন ইন্ডিয়া। তো সেটা নিয়ে আমি কথা বলতেই পারি, বাট আমি বলবো না, কারণ এটা আমার কাজ নয়। আমার কাজ সিনেমার রিভিউ করা, তো আমি সিনেমাটারই রিভিউ করব, এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আমি আলোচনা করব। তাহলে জন্য শুরু করি রিভিউ লক্ষ্মী এলো ঘরে সিনেমাটার। এবার আমাদের এখানকার ম্যাক্সিমাম রিভিউয়ার্সরা যারা এই সিনেমাটাকে নিয়ে কথা বলেছেন বা রিভিউ দিয়েছেন, তাদের মধ্যে সবাইকে নিয়ে আমি কথা না বললেও একজনকে নিয়ে আমি কথা বলবো, যদিও আমি তার নাম মেনশন করব না। তিনি বলছেন তার রিভিউতে যে এই সিনেমাটাকে তার টেকনিক্যাল দিক, তার ফিল্ম মেকিংয়ের দিক হিসেবে দেখে না কথা বলতে, এই সিনেমাটা যে পারপাস নিয়ে বানানো হয়েছিল সেটা নিয়ে কথা বলতে, সেটার হিসেবে বিচার করতে। আমার প্রথমত কারণ হচ্ছে ভাই, কেন এই সিনেমাটা পাবলিকের ট্যাক্স ইউজ করে বানানো বা পাবলিকের ট্যাক্সের টাকায় তৈরি একটা সিনেমা, তো সেটাকে আমি একটা সিনেমা হিসেবেই দেখব। এবার আপনার কাছে সেই ক্ষমতাটা নেই দেখার বা বলার যে এই সিনেমাটা এত সিনেমা কেন, বা যদি খারাপ হয়ে থাকে তো এই সিনেমাটা খারাপ কেন হয়েছে। এবং যদিও আমাদের ফিল্ম রিভিউ কমিউনিটি বাংলার ম্যাক্সিমাম রিভিউয়ার্সরা যেহেতু ফিল্ম নলেজের দিক থেকে লিটারালি বাগার্স, তো তাদের কাছে ভালো কিছু আমরা আশা করতে পারি না যে তারা যুক্তিযুক্ত সেরকম কোনো কথা বলবেন। তো সিনেমাটাকে নিয়ে কথা বললে সবার আগে আমি এর গল্পটাকে নিয়ে কথা বলবো। এই সিনেমাটার গল্প যথেষ্ট সিম্পল, যে গ্রামের একজন বিধবা মহিলা, তিনি রীতিমতো স্বনির্ভর নন, তিনি অন্যের ওপরই নির্ভরশীল, এবং তার ফ্যামিলিতে তিনি তার শাশুড়ির দ্বারা যথেষ্ট নিগৃহীত, এবং তার আশেপাশের যে মানুষজন আছেন তাদের গ্রামের বা স্পেসিফিক্যালি একজন খুব পাওয়ারফুল মানুষ, তার দ্বারাও তিনি নিপীড়িত। এবং পরবর্তীকালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালু হওয়া যে প্রকল্পগুলো সেগুলোর মাধ্যমে কতটা উপকৃত হন, এবং তিনি কিভাবে একজন স্বনির্ভর মহিলায় পরিণত হন সেটা নিয়ে এই সিনেমাটা। এবার সিনেমাটার ভালো দিক আর খারাপ দিক নিয়ে আমি কথা বলবো। তো সবার আগে আমি ভালো দিকগুলো নিয়ে কথা বলি। ভালো দিক বলতে গেলে এই সিনেমাটার বেসিক গল্পটা, যে গ্রামের একজন মহিলা, তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার আর কিছু নেই, তার যিনি শাশুড়ি সারাক্ষণ তাকে খিস্তি গালাগালি করেন, এবং পরবর্তীকালে তিনি কীভাবে স্বনির্ভর হয়ে উঠছেন এই সরকারের প্রকল্পগুলোর দ্বারা। এবার পশ্চিমবঙ্গ সরকার এই যে সিনেমাটা বানিয়েছে বা প্রডিউস করেছে, পরিচালক যেই হোক না কেন, তাদের ইনটেন্টটা কি? তাদের ইনটেন্টটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যে যে প্রকল্পগুলো স্টার্ট করেছে বা মানুষকে দিচ্ছে, সেই প্রকল্পগুলোর ব্যাপারে একটু জ্ঞান দেওয়া, এবং প্রকল্পগুলোর দ্বারা মানুষ কতটা উপকৃত হচ্ছে সেগুলো বলা। বেসিক্যালি সরকার এই প্রকল্পগুলোর দ্বারা নিজের একটু প্রমোট বা অ্যাডভার্টিসমেন্ট করাচ্ছে। নাও একটা জিনিস আমার ভালো লেগেছে, যে এটা বেসিক্যালি অনেকে বলছেন বা আমিও মনে করি প্রপাগ্যান্ডা ড্রিভেন সিনেমা। এবার যদিও ফিল্ম মেকিংয়ের দিক থেকে প্রপাগ্যান্ডা বলে কোনো জিনিস নেই বা টার্ম নেই, যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে এজেন্ডা ড্রিভেন ফিল্ম। তো এখানে পশ্চিমবঙ্গ সরকার যে বিষয়টাকে নিজের এজেন্ডার বস্তু করে তুলেছেন, সেটা বেশ ভালো, যে তাদের দ্বারা মানুষের জন্য তৈরি প্রকল্পগুলো, যে সরকার মানুষের জন্য কী কী কাজ করে। কারণ আমাদের দেশে প্রচুর এই ধরনের সিনেমা হয় ভোটের আগে,
স্পেসিফিক্যালি যদি আপনারা 2019-এ যান, তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এরকম কিছু সিনেমা বানানো হয়েছিল, যদিও ডিরেক্টলি তারা প্রডিউস করেনি, বাট বোঝা যাচ্ছিল যে ব্যাক এন্ডে কাদের হাত আছে। এবং তারা কি করেছিল, যে তারা ডিরেক্টলি মোদির বায়োপিক বানাচ্ছিল। 2019-এ একই টাইমে মোদির দুখানা বায়োপিক এসেছিল, একটা হচ্ছে পিএম নরেন্দ্র মোদী সিনেমাটা, এবং আরেকটা হচ্ছে ওই মোদিকে নিয়ে একটা সিরিজ এসেছিল ইরোস নাও, যেটা বানিয়েছিল। তো ওখানে কি হয়েছিল, গভর্নমেন্ট মোদির বায়োপিক বানাচ্ছে, একটা ইন্ডিভিজুয়াল মানুষের ওখানে বায়োপিক তৈরি হচ্ছে, নাকি সরকার কি কি মানুষকে কাজ দিচ্ছে বা মানুষের জন্য তারা কি করছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এটা দেখায়নি যে যার দ্বারা এই সরকার পরিচালিত হচ্ছে, যে মানুষটার দ্বারা বা যে লিডার, তার বায়োপিক এটা কিন্তু নয়। মানুষের জন্য সরকার কি করছে, কি কি প্রকল্প স্টার্ট করেছে, এটা সেটার গল্প। অ্যান্ড আই লিটারালি লাইকড ইট। এবার দ্বিতীয় পজিটিভ পয়েন্টে যেটা আমি যাব, যে এখানে সাধারণ মানুষের গল্প বলা হয়েছে, একজন একদমই সাধারণ মানুষের গল্প, যে একজন গ্রামের মহিলা, সে কিরমভাবে থাকে, সে নিগৃহীত, সে উপকৃত হচ্ছে, দ্যাটস ইট। কোনো লিডারের গল্প নেই বা এক্সেট্রা। হ্যাঁ, যদিও নাম আছে, নাম পয়েন্ট আউট আছে, ঠিক আছে, কারণ এটা একটা ওই ধরনের সিনেমা, বাট সাধারণ মানুষকে সামনে রেখেই সিনেমাটা বানানো হয়েছে, তো এইটা একটা ভালো ডিসিশন আমার মনে হয়। তৃতীয়ত হচ্ছে পারফরমেন্সেস, কিছু কিছু জায়গায় ভালো, ধরুন অঙ্কুশের পারফরমেন্স আমার ভালো লেগেছে, তাকে মানিয়েছে। সৈনী সেনগুপ্ত দারুণ কাজ করেছেন, যদিও তার কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে একটু ওভারলাউড হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, তিনি তার কাজ ভালো মতো করেছেন, যদিও মাঝে মধ্যে তাকে অন্য একজন মানুষের মতো দেখতে লাগছিল। এবং তার সাথে খরাজ মুখার্জিকে আমার বেশ ভালো লাগে, যদিও তার স্ক্রিন টাইমটা খুব কম, বাট তিনি যতটা ছিলেন আমার বেশ ভালো লেগেছে যদিও। এবং তার একটা দুটো কবিতা বা গান আমার বেশ ভালো লাগছিল, এবং তার সাথে গ্রামের লাইফটাকে ওইভাবেই দেখানো। এখানে খুব একটা বেশি কিন্তু ক্লিশেড গ্রামকে দেখে না, যেভাবে যতটা ওই ওভার মেকআপ বা গ্লোরিফাই করে যেরকম শহরের মানুষরা গ্রামকে দেখায়, এখানে সেটা করা নেই। এখানে গ্রামটাকে গ্রামের মতো করেই দেখানো হয়েছে, এটা আমার বেশ ভালো লেগেছে। তো এই বেসিক জিনিসপত্রগুলো আমার পজিটিভের দিকে লেগেছে। এবার আমি আসবো নেগেটিভ পয়েন্টে, যেটাই এই সিনেমাটার মেজরিটি। সবার আগে, এটা কি ধরনের সিনেমা, এটাকে একজন রিভিউয়ার বলছেন যে এটা একটা তথ্যচিত্র বা ডকুমেন্টারি। সবার আগে বলে দিই, এটা কোনো ডকুমেন্টারি নয়। এটা ডকুমেন্টারি হতে পারতো যদি এটাকে ডকুমেন্টারির মতো করে এক্সিকিউট করা হতো বা ট্রিট করা হতো। এটাকে একদমই ডকুমেন্টারি বা ইভেন ডকু ড্রামার মতো কিন্তু ট্রিট করা হয়নি, এটাকে একটা সিনেমার মতো করেই ট্রিট করা হয়েছে। কিন্তু সেটা একটা নর্মাল সিনেমার থেকে অ্যাডভার্টাইজমেন্ট বেশি লাগছিল, মানে এটাকে একটা অ্যাড ফিল্ম বেশি মনে হচ্ছিল। একটা নর্মাল সিনেমার মধ্যেই প্রকল্পগুলো এবং সেটার এফেক্টগুলো দেখানো যেতে পারতো, বাট এটা একটা টাইমের পরে পুরোপুরি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যায়। এর প্রথম আমি যদি বলি, এটা একটা বেশি বড় যদিও সিনেমা নয়, একটা মানে প্রায় 1 ঘন্টার সিনেমা, সেখানে প্রথম আধ ঘন্টা কিন্তু বেশ ভালোভাবে এগোচ্ছিল। ভালোভাবে বলতে গেলে মানে মোটামুটি ঠিকঠাক এগোচ্ছিল। তার পরবর্তীকালে এটা লিটারালি একটা অ্যাড ফিল্ম হয়ে যায়, মানে একটার পরে একটা প্রকল্প আসতে থাকে, যেতে থাকে, এবং সেগুলোর ব্যাপারে জ্ঞান আসতে থাকে, এবং সেটাকে ট্রিটও করা হয়েছে অ্যাড ফিল্মের মতো করে। স্পেসিফিক্যালি আমি বলবো যে অ্যাড ফিল্ম মানে একদমই যেরকম আমরা নর্মাল টিভি অ্যাড দেখি ওরকম অ্যাড নয়, কিন্তু একদমই সরকারি অ্যাড, যেগুলো আমরা বেসিক খবরের চ্যানেলে দেখতে পাই, একদম সেরকম অ্যাড ফিল্ম মনে হচ্ছিল, যে সস্তার অ্যাড আমরা দেখছি। এই সিনেমাটাকে যদি একটা 2 ঘন্টার প্রপার সিনেমা হিসেবে ট্রিট করা যেত, তাহলে বেটার কিছু হতে পারতো। কারণ এখানে দেখানোর অনেক কিছু ছিল। ধরুন, এখানে একটি ক্যারেক্টার আছেন যিনি শুভশ্রী গাঙ্গুলির বরের ক্যারেক্টার প্লে করছেন। তো তার ক্যারেক্টারটা একদম শুরুতেই মারা যায়। এবার দেখানো হচ্ছে যে তার ক্যারেক্টারটা মারা যাওয়ার ফলে শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটায় কতটা প্রবলেম ফেস করছে। এবার একটা ক্যারেক্টারকে যখন আপনারা হঠাৎ করে মেরে দিচ্ছেন এবং তার মৃত্যুর আফটার এফেক্ট দেখাচ্ছেন, তার ফলে জন্য কি করতে হয়, যে সেই ক্যারেক্টারটার ওই ফ্যামিলিটার প্রতি ইম্প্যাক্টটাও দেখাতে হয়, যে ওই ক্যারেক্টারটার কে নিয়ে ফ্যামিলি কতটা বদার্ড এবং মানুষ কতটা তার সাথে কানেক্ট করতে পারছে, সেটা একদমই নেই। আমার কাছে যদি এখানে আরেকটু আগে থেকে শুরু করা হতো, যদি তার পাস্টটা একটু দেখানো হতো, তাহলে আমার মনে হয় যে আরেকটু ইম্প্যাক্টফুল হতো। কারণ এটা একদমই ইম্প্যাক্টফুল নয় যেভাবে এখানে দেখানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, প্রচুর ক্যারেক্টার্স আছে এবং তাদেরকে ঠিক করে ইউটিলাইজ করা হয়নি। যেমন ধরুন, খরাজের যে ক্যারেক্টারটা আছে, ওটা বেসিক্যালি ওই পারবো না আমি ছাড়তে তোকের খরাজের ক্যারেক্টারটার মতো। এবং এখানে যেভাবে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেভাবে যদি আরেকটুটাকে টাইম দেওয়া হতো ক্যারেক্টারটার জন্য, বেসিক্যালি হি ইজ প্লেইং আ ভিলেন অ্যান্ড ওই কেন্দ্রীয় সরকারের চাকরি করেন এবং ওই দিল্লির রেফারেন্স আছে, ওটাকে আরও দেখাতে হতো ভাই।
আপনি বোঝান, কিন্তু ঠিক করে বোঝান বিষয়বস্তুগুলো। তৃতীয়ত হচ্ছে এই সিনেমাতে যে লিড শুভশ্রী গাঙ্গুলি, তার সাপোর্টিং ক্যারেক্টারটা কিন্তু তাকে দারুণভাবে সাপোর্ট করেছেন। ইভেন যে চাইল্ড অ্যাক্ট্রেস এখানে তার ননদের ক্যারেক্টার প্লে করছেন, বাট শুভশ্রী গাঙ্গুলি যিনি এখানের প্রোটাগনিস্ট, সব থেকে বাজে কাজ হচ্ছে তার। মানে একজন রিভিউয়ার বলছেন যে শুভশ্রী গাঙ্গুলিকে এই ক্যারেক্টারে মানায় না, কিন্তু তিনি যেহেতু এখানে লাগল টাগল টেনেছে, খালি পায়ে জমিতে টমিতে নেমেছে আর কি, সে বা তিনি চেষ্টা করেছেন আর কি, সেটার জন্য তাকে একটা সাধুবাদ জানাতে হয়। ভাই, এটা একটা অ্যাক্টারের কাজ, এটাতে এক্সট্রা মাথা কিনে নেওয়ার মতো কিছু না। একটা বেসিক ডেডিকেশন যদি না হয়, তাহলে তার অ্যাক্টার হওয়ারই কোনো যোগ্যতা নেই। এবং আমি সত্যি কথা বলছি, এই ক্যারেক্টারটা শুভশ্রী গাঙ্গুলিকে মানায়নি। প্রথমত তার ক্যারেক্টারটাকে একদমই আদিকালের বাংলা সিনেমার ক্লিশেড ক্যারেক্টার দেখিয়েছে, যে বড় মারা যাওয়ার পরে সে সাদা শাড়ি পরে ঘুরছে। এটা আজকের দিনে আর বাংলায় হয় না, বা বাংলার গ্রামে হয় না। তো এবং সে সেই ক্যারেক্টারটা তাকে মানায়ও নি, সে কমফর্টেবলও নয়, সেটা পুরো বোঝা গেছে। তো এবং তার মধ্যে যে অ্যারোগেন্সটা অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, যে আমি একদম দারুণ অ্যাক্ট্রেস ফাটিয়ে দেবো, সেইটাও বোঝা গেছে ভালো মতো। তাকে মানায়নি এত, মানে শি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্যাকড্রপ অফ দিস ফিল্ম। তৃতীয়ত হচ্ছে টেকনিক্যাল দিকগুলো। না এখানে সিনেম্যাটোগ্রাফি ভালো, না এখানে মিউজিকের কাজ ভালো, না লাইটিংয়ের কাজ ভালো। বেসিক্যালি দেখে মনে হচ্ছিল একটা কেবিল চ্যানেলের টেলিফিল্ম দেখছি। যেমন আগেকার দিনে যাদের বাড়িতে কেবিল চ্যানেল থাকে বা ছিল, তারা জানবেন যে কেবিল চ্যানেলে অনেক সময় লোকাল টেলিফিল্ম তৈরি হতো। তো এই রকম একটা আমরা কাজ দেখছি। এবং ডিরেকশনের প্রচণ্ড পরিমাণে আবার পুরো মনে হচ্ছিল যে তাকে কেউ ডিকটেট করে দিয়েছে। আর একটা বাজে দিক হচ্ছে এই সিনেমাটার ইন্টেনশন, অর্থাৎ এই সিনেমাটা কেন বানানো হয়েছে, যে গ্রামের মানুষরা জানতে পারুক যে সরকার তাদের জন্য কত কিছু করে। এটাই যে কারণে টার্গেট অডিয়েন্সটা হচ্ছে বেসিক্যালি গ্রামের মানুষ এবং মফস্বলের মানুষ। সরকারের লোকেদের বা মানুষজনের সাথে এই সিনেমাটার কোনো কানেকশন নেই। এবার আপনাকে দেখতে হবে যে এই সিনেমাটা রিলিজ কোথায় করেছে, ইউটিউবে। এবার এই সিনেমাটা যে মানুষজনগুলোকে টার্গেট করছে, স্পেসিফিক্যালি গ্রামের মহিলারা, তারা ইউটিউব খুলে এই সিনেমাটা দেখবেই না। সিনেমাটা কারা দেখছে, শহরের লোকেরা এবং আমরা যারা রিভিউ টিভিউ করে সিনেমা হিসেবে একটু ঘাটাঘাটি করি আর কি। এই সিনেমাটা টার্গেটেড অডিয়েন্স এই সিনেমাটা দেখছেই না, লিটারালি তারা দেখছে না। এবং আপনারা যদি এই সিনেমাটা যেখানে আপলোড হয়েছে কমেন্ট বক্স চেক করেন, তাহলে স্পষ্ট বুঝতে যাবেন যে এই সিনেমাটার মানে কোন অডিয়েন্স এই সিনেমাটাকে দেখেছে। এবং আমার মনে হয় যে এই সিনেমাটা যদি ইউটিউবে না এসে আগেকার দিনে যেরকম হতো, যে গ্রামে গিয়ে গিয়ে পর্দা টাঙিয়ে সিনেমা দেখানো, ওরকম করলে আমার মনে হয় অনেক বেটার হতে পারতো, তাহলে জানতে পারতো। এবং তার সাথে এই সিনেমাটা একটা ফিল্মও হয়ে দাঁড়ায় না। কেন বলছি, এটা নিজেকে একটা ডকুমেন্টারি প্রমাণ করতে যায়, আবার নিজেকে একটা অ্যাড ফিল্ম প্রমাণ করতে যায়, আবার নিজেকে একটা বেসিক ফিচার ফিল্মও প্রমাণ করতে যায়। বাট এই তিনটের মধ্যে সিনেমাটা ট্যাঙ্ক করে গেছে। না এটা প্রপার একটা রাইটিংওয়ালা ফিচার ফিল্ম হয়েছে, না এটা একটা প্রপারলি ট্রিটেড ডকুমেন্টারি হয়েছে। বেসিক্যালি এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট লাগছে অ্যাট দি এন্ডে গিয়ে। আর যদি সরকারের টাকা খরচা করে প্রপাগান্ডা বা এজেন্ডা ডিপেন্ড ফিল্ম বানাতে হয়, তাহলে ডিরেক্টরকে ভাই প্রপারলি কাজ করতে দিন। ইভেন এই সিনেমার মেকার্সরা চাইলে এটা একটা ডকু ড্রামাও হতে পারতো। ধরুন কাশ্মীর ফাইলস, ওটা একটা ডকুমেন্টারিও চলছে, আবার একটা ড্রামাও হচ্ছে, ঠিক আছে, মানে রিয়েল লাইফ ফুটেজেসও ইউজ করা হচ্ছে, আবার প্রপারলি একটা সিনেম্যাটিক অ্যাঙ্গেলও আছে। ইভেন আমি বলবো ধুরান্ধারও বলবো আমি ডকু ড্রামা কাইন্ড অফ একটা ছোটোখাটো ট্রিটমেন্ট ছিল। সো এই ধরনেরও করা যেতে পারতো। সো ওভারঅল আমি বলবো এই সিনেমাটা একদমই একটা ভালো সিনেমা না, হতে পারতো ভালো, বাট প্রপারলি সিনেমাটাকে বানানোই হয়নি, এবং এই সিনেমাটাকে এর মেকার্সরা সিরিয়াসলি নেয়ই না। সো আমার রেটিং এই সিনেমাটার জন্য 3/10। 3 আমি কেন দিচ্ছি, এর পজিটিভ দিকে আমি বলে দিয়েছি, এবং বাকিটা আমি কেন করলাম সেটা তো আপনারা জানেন। আপনাদের এই সিনেমাটাকে নিয়ে কী মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।